তো আজকে হচ্ছে তোমাদের আইকিউ লেকচার 1 এন্ড দ্য টপিক ইজ ক্লক রিজনিং। অর্থাৎ আমরা আজকে ঘড়ির কাঁটা সম্পর্কিত যতগুলো টাইপের প্রশ্ন হতে পারে সবগুলো টাইপ প্র্যাকটিস করব। তো ক্লক রিজনিং বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে যে আমরা যে অ্যানালগ ঘড়ি দেখি, যেমন আমার কাছে এখন হচ্ছে কি ডিজিটাল ওয়াচ, এটা না কিন্তু এটা অ্যানালগ। তো এটাতে অ্যানালগ করা যায়, অবশ্যই আমি তোমাদেরকে দেখাই। আহ এই যে ধরো এই একটা ঘড়ি, এই যে অ্যানালগ ঘড়িতে তোমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের মাঝখানে, বা প্রতি মিনিটে কত ডিগ্রি কোণ এক একটা হ্যান্ড ঘুরে, বা ঘড়ির কাঁটা যদি তোমার একটা দেয়ালে থাকে অ্যানালগ ঘড়ি, তার অপোজিটে যদি একটা মিরর থাকে, তাহলে ওই মিররে তুমি কি টাইমটা দেখতে পারবা। আর অনেক সময় আছে যে ঘড়ি স্লো হয়ে যায়, হয় না তোমাদের হাতের ঘড়ি, বিশেষ করে মেয়েদের ঘড়ি, কারণ তোমরা মেয়েরা খুব কম দামে অনেক কালারফুল ঘড়ি কেনো, এগুলো অ্যাকচুয়ালি কাজের না। তো দেখা যায় 2-3 মাস পরেই ঘড়ির ব্যাটারি নষ্ট হয়ে যায়, নাহলে ঘড়ির কাঁটা স্লো হয়ে যায়, ঘড়ির টাইমই চেঞ্জ হয়ে যায়। তো সেই ঘড়িগুলাতে টাইম চেঞ্জ হয়ে গেল, স্লো হয়ে গেল, কতদিন পরে আবার পারফেক্ট টাইমটা দিবে, ওই টাইপের সেরকম কয়েকটা টাইপ থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। আচ্ছা, তো ফার্স্টেই দেখো যে ঘড়ির কোণ সংক্রান্ত বা অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের মাঝখানে, যে ধরো তোমাকে আমি বললাম এখন টাইম হচ্ছে 8টা 20 বাজে, তাহলে ঘড়ির কাঁটার ভিতরে তুমি এটাকে কিভাবে দেখবা? তুমি এটাকে অ্যাকচুয়ালি এইভাবে দেখবা, 8টা 20 বাজে, তাই না? তাহলে এই হচ্ছে 6, এই হচ্ছে 12, এই হচ্ছে 3, এই হচ্ছে 9, তাহলে এই হচ্ছে 9টা 3টা 12টা অ্যান্ড 6টা। এই হচ্ছে অ্যাকচুয়ালি ঘড়ির চারটা পার্ট। তো এখন যদি 8টা বাজে, তার মানে সেটা থাকবে অনেকটাই বরাবর, ধরো এখানে 8টা, এবং 8টা 30 বাজে যেহেতু, বা 8টা 20 বাজে যেহেতু, তাহলে 20 বাজলে অ্যাকচুয়ালি তোমার সেইটা কোথায় আছে? অনেকটা মোরলেস এখানে আছে, ঠিক আছে? তো ধরো এই বরাবর একটা কাটা থাকবে। তো এই যে ভিতরকার অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা তোমাকে বের করতে হবে। আবার অন্য একটা টাইম দিয়ে বলতে পারে যে এটার ভিতরে অ্যাঙ্গেলটা কত। তো যখন এভাবে ঘড়ির কাঁটার দুইটা আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল বের করতে বলবো, তখন আমরা একটা ফর্মুলা ইউজ করবো, উইচ ইজ 11 × m - 16 × h/2। এটা সবাই মেমোরাইজ করবা, ঠিক আছে? এবং এই ভ্যালুটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে কি, ধরো এ হচ্ছে একটা ভ্যালু, অ্যাবসলিউট মানে হচ্ছে এখানে দুইটা পাশে দুইটা লাইন থাকবে, এটার দ্বারাই বোঝানো হয়, পরম মান বলে আর কি। দ্যাট মিনস এটা অলওয়েজ পজিটিভ হবে, সব সময় পজিটিভ আসবে, ঠিক আছে? ধরো ভিতরে যদি নেগেটিভ ভ্যালুও থাকে, তখন সেটাকে পজিটিভ ধরেই করতে হবে আমাদেরকে। তো এখানে এই ফর্মুলার মধ্যেও জিনিসটা সেম। তো এখানে এম দ্বারা কি বোঝায়? এম ফর মিনিটস। এইচ দ্বারা কি বোঝায়? এইচ হচ্ছে আওয়ার্স, ঠিক আছে? তো এখন ধরো তোমাদেরকে আমি ম্যাথ দিলাম, বাট ম্যাথের আগে একটা শর্ত আছে এখানে। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, সেটা হচ্ছে যদি এই ভ্যালুটা তুমি ক্যালকুলেট করার পরে এখান থেকে একটা ভ্যালু পাবা, রাইট? এই ভ্যালুটা যদি 180 এর থেকে বড় হয়, তাহলে সেই ভ্যালুটাকে তোমাকে 360 থেকে মাইনাস করে নিতে হবে বা বিয়োগ করে নিতে হবে। এখানে এটা বলা আছে যে মনে রাখতে হবে, যদি ফলাফল 180 এর চেয়ে বড় হয়, তবে মানটিকে 360 থেকে বিয়োগ করতে হবে, এবং তাহলেই তুমি রিয়েল ফলটা পাবা আর কি। আচ্ছা, আর যদি 180 থেকে ছোট হয়, তাহলে আর কোনো প্রবলেম নেই, যেটা অ্যান্সার আসবে সেটাই, এখানে আর কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। আর অ্যাবসলিউট হওয়ার কারণে এখানে আমরা ঋণাত্মক চিহ্ন যদি ক্যালকুলেশনে আসে, তাহলে সেটাকে আর ঋণাত্মক ধরবো না, পজিটিভ ধরেই কাজ করবো। সো দ্যাটস অল, এই হচ্ছে কি আমাদের বিষয়। এখন চলে আসো যে প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্য আমি তোমাদেরকে একটা ম্যাথ দিই, সেটা হচ্ছে ধরো 9টা 30 বাজে ঘড়িতে, তাহলে এর মধ্যবর্তী কোণ কত? সো এটা তোমরা নিজেরা করবে না আমি করে দিব? আচ্ছা, এটা আমি করে দিই। দেখো, যখন 9টা 30 বাজে, তখন এখানে এম এর ভ্যালু কত? 30। এইচ এর ভ্যালু কত? 9। তাহলে আমাদের ফর্মুলাতে তুমি বসাও 11 × m - 16 × h/2। তার মানে 11 এর সাথে 30 গুণ, 60 এর সাথে 9 গুণ, তো মাল্টিপ্লাই করলে 330 এবং 540।
সেটাকে বিয়োগ করলে আসবে -210, কিন্তু আমরা মাইনাস নিয়ে কাজ করব না, আমরা বলছিলাম শুরুতেই যেটা হচ্ছে পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করবে, অ্যাবসলিউট ভ্যালু। মানে 210কে এখন যদি তুমি 2 দ্বারা ডিভাইড করো, তার মানে 105 ডিগ্রি, এবং এটা কি 180-এর চেয়ে ছোট, বিলো 180। দ্যাটস আমার এটাই অ্যান্সার, আমাকে 360 থেকে আর বিয়োগ করতে হবে না, তার মানে এটার অ্যান্সার কি 105 ডিগ্রি। বুঝছো সবাই? তো এখন তোমাদেরকে যদি আমি বলি 10টা 20-এর সময় মধ্যবর্তী কোণটা বের করো, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মধ্যবর্তী, পারবে না? বলো, বলো পারবা? পারবো। ওকে, তাহলে এই যে এই দুইটা হচ্ছে তোমাদের বাসার জন্য। ওকে, আচ্ছা, এখন কিছু নোট পড়ি আমরা। দেখো, ঘড়ির কাঁটার বা ঘড়ির ভিতরে যে একটা পুরো সার্কেল আছে, এটার উৎপন্ন কোণ বা টোটাল অ্যাঙ্গেল কত? টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360, কারণ ঘড়ি তো একটা বৃত্তাকার জিনিস, সার্কেল। তার মানে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 360। এটা আমরা বুঝলাম। এখানে টোটাল ঘন্টার কাঁটা থাকে কতটা? এই টোটাল সার্কেলের মধ্যে কয়টা থাকে বলো, ঘন্টার কাঁটা? বলো। 12টা, তাই না? 1 2 3 4 করে এভাবে 12টা ঘন্টার কাঁটা থাকে। তাহলে তোমরাই বলো, প্রতিটা ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ নিচ্ছে? বলো। 30। 30। কারণ নয় দেখো, ডিগ্রি পাঁচ 60 ডিগ্রি পাঁচ হচ্ছে গিয়ে তোমার টোটাল, আর 12, তাহলে তুমি দেখো 12 দিয়ে 60কে কেটে দাও 3 বার, আর শূন্য। এখানে এটাই বলা হয়েছে যে একটি ঘন্টার কাঁটা থেকে পরের যে কোনো অন্য একটি কাঁটার মধ্যবর্তী কোণের মান 30 ডিগ্রি। কারণ প্রত্যেকটা ঘন্টার কাঁটা তার মাঝখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা মনে রাখবে, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। নেক্সট ওয়ান, প্রতি মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমাকে বলো, মিনিটের কাঁটা টোটাল এই সার্কেলের মধ্যে কয়টা আছে? মিনিটের কাঁটা ছোট 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 যে ভাগগুলো থাকে, টোটাল কয়টা, কয় মিনিট? 60। 60টা থাকে। এবার ডট 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 করে কয়টা থাকে? টোটাল 60টা থাকে, তাই না? তাহলে 360কে যদি তুমি 60 দিয়ে ডিভাইড করো, তাহলে কত? 6। 6 ডিগ্রি, তার মানে প্রতি মিনিটে মিনিটের কাঁটা 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রতি ঘন্টায় ঘন্টার কাঁটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আই গেস দুইটাই ক্লিয়ার। এখন দেখো, প্রতি মিনিটে ঘন্টার কাঁটা কত ডিগ্রি উৎপন্ন করে? আমরা প্রথমে পড়লাম ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 মিনিট, মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 মিনিট, 6 ডিগ্রি। আর তাহলে প্রতি মিনিটে ঘন্টার কাঁটা কতটুকু হবে? তো তুমি দেখো, এখানে এটা বের করা অনেক ইজি। প্রতি মিনিটে যদি হয়, টোটাল আমার যদি দেখো এখানে প্রতি মিনিটে 10 6 30, আচ্ছা এটা কিভাবে যেন বের করে, আমি তো এখন ভুলে ফেলছি। 30 12 প্রতি মিনিটে ঘন্টার কাটা, তো 1 মিনিটে ঘন্টার কাটা কতটুকু যাবে? হাফ। 1 মিনিটে 30 ডিগ্রি আর হচ্ছে 1 মিনিটে কত ডিগ্রি? ও হ্যাঁ, এক, মানে 60 মিনিটে 30 ডিগ্রি আর 1 মিনিটে রাইট রাইট। হচ্ছে হাফ ডিগ্রি। তাহলে দেখো, 60 মিনিটে হচ্ছে তোমার 30 ডিগ্রি যাচ্ছে, তাহলে 1 মিনিটে কত যাবে? ঠিক আছে, তাহলে তুমি এটাকে 30 ÷ 60 করলে অ্যান্সার আসবে 1/2 বা 0.5। সো এটা হচ্ছে এটার অ্যান্সার। থ্যাংক ইউ। এটা অ্যান্সার দিছো কে? তোমার নাম কি? তারা ওকে, তারপর চলে আসো, মিনিটের কাঁটা ঘন্টায় 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা তো সিম্পল, এটা এমনিতেই বুঝতে পারতেছি যে মিনিটের কাঁটা তো 1 ঘন্টায় পুরোটাই একবার রাউন্ড দেয়, তার মানে 360 এসে কোণ উৎপন্ন করে। আর ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা আমরা এখানেও পড়ছি, সিম্পল। তো এই হচ্ছে প্রত্যেকটা নোট। এখানে মনে রাখবা কোনটা কোনটা। এখানে মনে রাখবা হচ্ছে এই যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায়, এবং মিনিটের কাঁটা প্রতি মিনিটে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই দুইটা মনে রাখবে, এই দুইটা বেশি ইম্পর্ট্যান্ট। আর বাকিগুলো জাস্ট এমনিতে পড়বা, ঠিক আছে? পড়ার জন্য পড়বা। ওকে, নেক্সট চলে আসো, এই দুটো তো হোমওয়ার্ক দেওয়া হলো। এখানে অনেক সময় এরকম থাকে না যে জাস্ট 9টা বাজে,
বা জাস্ট 4টা বাজে বা জাস্ট 7টা বাজে। তো যখন জাস্ট 9টা বাজে তখন মিনিটের পরিমাণটা কত? এম ফর জিরো, এইচ ফর 9। আবার 7টা বাজলে এম ফর জিরো, এইচ ফর 7। তো এইভাবে যখন কোন একটা ভ্যালু জিরো হয়ে যাবে তখন কিভাবে করবা, এটা একটা প্রশ্ন থাকে। এটা আরো সিম্পল। তুমি ধরো 9টারটাই করো। সো 9টারটা যদি করো, ধরো ঘড়িতে এখন 9টা বাজে জাস্ট, তাহলে এখানে এম এর ভ্যালু আসলো জিরো, এইচ এর ভ্যালু আসলো 9। তো এখানে বসাও, এম এর ভ্যালু জিরো বসাইছো, এইচ এর ভ্যালু 9 বসাইছো, তাহলে এই পুরো ক্যালকুলেশনটাই জিরো হয়ে যাবে এবং এই পাশেরটা থাকবে, তার মানে -540। তো মানে মাইনাস তো আর নিবো না, আমরা প্লাস নিব। তো এটাকে কাটাকাটি করলে আসবে 270। এখন এটা হচ্ছে কি 180 থেকে বেশি, এই জন্য এটাকে কি করতে হবে, 360 থেকে মাইনাস করে নিতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার 90 ডিগ্রি। তো এইভাবে তোমার এই যে যখন 9টা বাজবে তখন অ্যান্সার হচ্ছে কত, 90 ডিগ্রি। যখন 4টা বাজবে তখন অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। এবং যখন 7টা বাজবে তখন অ্যান্সার হচ্ছে 150 ডিগ্রি। তো পরের দুইটা হচ্ছে তোমাদের বাসার জন্য। বুঝছো সবাই? বলো এই পর্যন্ত বুঝছো কিনা। হুম? তোমরা মনে হয় আজকেও খাওয়া দাওয়া করো নাই, তাই না? খাইছো রাতে? বলো। না ভাই। তোমরা কি না। লেট করে খাও? আমি তোমাদের ক্লাস নেওয়ার পরে তারপর খাই, বুঝছো? খারাস। তোমাদের আব্বু আম্মু মাঝে মধ্যে কিছু বলে না যে তোদের ভাইয়া কেন এত লেট করে ক্লাস নেয়, 12টা বাজে, বলে নাকি? স্যার আমার ফ্যামিলির মানুষ সবাই 4টা পর্যন্ত সজাগ থাকে। তাহলে তো ভালো। বাকিদের কি অবস্থা? কি বলবে ভাইয়া, যা রাত যে কয়টা বাজে ওই কয়টা পর্যন্ত করলেও সমস্যা নাই, ও, মানে তারা আরো পড়ার খুশি। ব্যাপারে সবকিছু ঠিক আছে। আচ্ছা, দেখ ভালো। আমার অ্যাডমিশন টাইমেও আমি তোমার রাত জেগেই পড়ছি। আমি খুব একটা যে ভোরে উঠতে পারতাম না। অনেকেই আছে আমার সাথে, মাঝে মধ্যে স্টুডেন্টদের সাথে কথা বলে তখন জিজ্ঞেস করি, তো ওরা বলে যে ওরা হচ্ছে রাত্রে তাড়াতাড়ি ঘুমায়, সকালে ভোর ভোর উঠে ফজরের নামাজ পড়ে, তারপর নাকি পড়া শুরু করে। কিন্তু আমার তো হয় না, এটা আমি পারি না কেন জানি। আমার সকালে খুব ভালো ঘুম আসে, আর রাতে আমার ঘুম আসতে স্যার চায় না, এটা আমার সাথে জোর করে ঘুমাইতে হয়। মানে আমি বাড়িতে আসার পর 2 মাস ট্রাই করছি সকালে ওঠা, কিন্তু স্যার হয় না, তাই এখন থেকে আর কি রাতেই পড়ি। হ্যাঁ, এখন সবাই তো আর পারে না, এক একজনের রুটিন এক এক রকম, সমস্যা নেই, পড়াটা পড়লেই হয়। আর হয়তো তুমি ধরো যদি ঠিকঠাক ভাবে রুটিন লাইফ লিড করো, তাহলে যেটা আমার ফিলোসফি আর কি, আমি তো ওটা পারতেছি না। তো আমার ফিলোসফি হচ্ছে ঠিক আছে, সকালে ঘুম থেকে ওঠা, একদম ভোর ভোর ওঠা ভালো, আর রাতে তাড়াতাড়ি ঘুমানো ভালো। তো আমি এটা তো পারতেছি না। তো যে পারতেছে সে ধরো 70 বছর বাঁচলো, আমি ধরো 60 বছর বাঁচলাম। তো ওই লাস্ট এজে গিয়ে অ্যাকচুয়ালি ম্যাটার করে না, 10 বছরের কিছু যায় আসে না। এখন কিভাবে লাইফ লিড করতেছি এটা হচ্ছে ম্যাটার করে। ওই সময় এমনি তো কত কি প্রবলেম হয়ে যায়, আর এত বছর বাঁচি কিনা তারই বা কি গ্যারান্টি আছে? মানুষের লাইফের কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় যে কেউ নাই হয়ে যেতে পারে, ঠিক আছে? এই রাতে যদি 9টায় ঘুমাই, ওই সকালে 9টায় উঠবো, উঠতেই পারি না সকালে। তাও ঠিক, অনেক সময় দেখা যায় যে রাতে দ্রুত ঘুমালে সকালে আরো বেশি ঘুম পায়, অর্থাৎ মানে রাতে বেশি ঘুমালে আরো বেশি ঘুম পায় এরকম। অনেকে আমি বিকাল বেলা চেষ্টা করি ঘুম। সকালে পড়ার। হ্যাঁ, এটা ভালো, পড়বা, সমস্যা নেই, যখন ইচ্ছা তখনই পড়বা, এটা সমস্যা নেই। বাট আমি পারি না আর কি, আমার পার্সোনালি হয় না সকালবেলা পড়া। এনিওয়ে, চলে আসো, এখানে কয়েকটা এমসিকিউ ফরম্যাটে দেওয়া আছে, আমরা এগুলো একটু দেখি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা, তাহলে ঘন্টা ও মিনিটে কাটার মধ্যকার কোণ কত? তো এটা আমরা একটু করি, তাই না? 120। এটা তাহলে করে একশো ফেলছো বিশ তাহলে? হবে এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো হয়েছে, এটা আর করাবো না, হয়ে গেল। পরেরটা কি হবে দেখো তো, যে 2টা বাজে, 60। এটা হচ্ছে 60, গুড। তারপরে তোমার 9টা বাজলে, এটা তো আমরা করছি অলরেডি, 90 ডিগ্রি। 90।
আর এটা এটা বলো তো, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে লাস্ট ইয়ার আসছিল জেইউতে, এটা দশমিকে আসবে অ্যান্সার, বাট সেম সেম ভাবেই করবা। দেখো এটা কিভাবে হবে। এখানে 11 × m এর ভ্যালু কত, 15, মাইনাস হচ্ছে 60 × 5, কারণ এখানে 5টা 15 দেওয়া আছে তাই, ডিভাইডেড বাই 2। তো 15 আর 11 গুণ করলে 5 × 5 হাতে আছে 1, একক 1, 5 × 5 6, আর এখানে একক 1। ভাইয়া 62.5 হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে 5 6 30, 300 ডিভাইড বাই 2। তাহলে এখানে এটাকে মাইনাস করলে আসবে 135, আর ডিভাইড বাই 2, তো 135কে 2 দ্বারা ডিভাইড করলে কত আসবে? 67.5, রাইট? তাহলে অ্যান্সার হচ্ছে এটা। সবার কি এটা আসছে? হ্যাঁ, জি ভাইয়া। ওকে, তারপর দেখো যে হাউ মেনি ডিগ্রিজ ডাজ এ মিনিট হ্যান্ড মুভ ইন 20 মিনিটস, মানে 20 মিনিটে মিনিটের কাঁটা কত ডিগ্রি যায়। তো 1 মিনিটে কত ডিগ্রি যায় বলো তো, আমরা তখন পড়ছি নোটে 6 ডিগ্রি, ঠিক আছে? তাহলে 20 মিনিটে কত যাবে? 120। 120। তারপর দেখো হাউ মেনি ডিগ্রিজ উইল মুভ এ মিনিট হ্যান্ড ফ্রম 10 p.m. টু 11:30। তাহলে এখানে টোটাল কত মিনিট? 10টা থেকে 11টা 30, 90 1 ঘন্টা মিনিট। 1.5 ঘন্টা, তার মানে 90 মিনিটস, তার মানে 90 মিনিটে কত যাবে বলো? 540। 540, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো এগুলো পারছো তোমরা কনসেপ্ট। ভাইয়া 4 নম্বরে যে অঙ্কটা আছে এখানে বিয়োগ, এটা মাইনাস হয় না? 165 থেকে 300 বিয়োগ করলে জি, মাইনাস দিতে হবে। আর তুমি শুরুতে কইছিলা তাহলে answer যে এটা কি বলছি এখানে, বলো হবে। এ কি বলতে হবে তো, এটার নাম বলো। পরমান। হ্যাঁ, এটা অলওয়েজ অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে। এই যে এখানে নোট লেখা আছে, মধ্যবর্তী কোণের মান ঋণাত্মক পেলে ঋণাত্মক চিহ্নকে বাদ দিতে হবে, কারণ এটা অ্যাবসলিউট ভ্যালু। ওকে, তারপর চলে আসো এই টাইপটাতে। যদি সময় হারায়, এই যে মেয়েদের ঘড়ি, তোমাদের ঘড়ি স্লো হয়ে যায়, কম দামি ঘড়ি ইউজ করো, যদি স্লো হয়ে যায় তখন সেক্ষেত্রে কতদিন পরে সঠিক সময় দিবে? তাহলে চলে আসো এটা, এটার নিয়মটা হচ্ছে 720কে তুমি হারানোর সময় দিয়ে ভাগ দিবা, ঠিক আছে? তাহলে ধরো এ ক্লক লুজেস 10 মিনিটস ইচ ডে, প্রতিদিন, প্রতিদিন মানে কি 24 ঘন্টার ভিতরে, 24 ঘন্টার ভিতরে বা প্রতিদিন সেটা 10 মিনিট সময় লুজ করতেছে, হারাইতেছে। তাহলে কতদিন পরে, হাউ মেনি ডেজ ইট উইল টেক টু রিচ এ পয়েন্ট হোয়ার দ্য ক্লক উইল ইন্ডিকেট দি কারেক্ট টাইম, কতদিন পরে সঠিক সময়টা দিবে? তো কিভাবে করবো, 720কে হারানোর সময় দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে আনসার হচ্ছে 72। বুঝছো? তারপর চলে আসে একটি ঘড়ি প্রতিদিন 30 মিনিট ধীরে চলে, এটা ধীরে, তাহলে কতদিন পরে সঠিক সময় দিবে? 720 ডিভাইডেড বাই 30, তাহলে অ্যান্সার কি হবে? 24 ডেজ। সবাই কি বুঝছো এই দুইটা টাইপ? বাট এখানে একটা শর্ত আছে, দ্যার ইজ এ কন্ডিশন। কন্ডিশনটা হচ্ছে এই হারানোর সময়ের পরিমাণটা 24 ঘন্টা বা একদিনের মধ্যে হইতে হবে, প্রতিদিনের মধ্যে হইতে হবে। যদি এরকম হয়, ধরো একটা কোশ্চেন এইভাবে দেওয়া আছে যে একটা ঘড়ি প্রতি ঘন্টায় 1 মিনিট করে সময় হারায়, তাহলে কতদিন পরে সঠিক সময় দিবে? তাহলে কিভাবে হবে করো দেখি। প্রতি ঘন্টায় 1 মিনিট করে সময় হারায়, করো দেখি এটা। পার ডে 24 করে হারাবে, 24 মিনিট। হ্যাঁ, তাহলে কতদিন পরে সঠিক সময় দিবে? স্যার 72 ভাগ 720 ভাগ 24। রাইট, 720 তিন ডিভাইডেড বাই 24 তিরিশ হবে, ঠিক আছে? 3 24 72 আর একটা শূন্য, তাহলে 30। 1 মাস। বুঝছো সবাই? Wow. বলো বাকিরা কি বুঝছো কিনা এটা, নাকি বুঝো নাই? ভাইয়া এটা বুঝে নেই। না ভাই বুঝছি। আরেকবার একটু বলেন। এখানে আমি একটু টুইস্ট দিছি, সেটা হচ্ছে ধরো এখানে দুইটা টাইপেরই কোশ্চেন, এখানে যে দুইটা কোশ্চেন ছিল এটা সেম। এখানে কি বলছে, প্রতিদিন 10 মিনিট হারায়, প্রতিদিন 30 মিনিট হারায়, তার মানে এটা প্রতিদিন দেওয়া আছে, কিন্তু আমি কোশ্চেন করছি যে প্রতি ঘন্টায় যদি 1 মিনিট করে হারায় তাহলে কতদিন পরে সময় দিবে। তো ঘন্টা থেকে তোমাকে সেটাকে একদিনে কনভার্ট করে নিতে হবে এগুলোর মতো,
তাহলে একদিকে কনভার্ট করলে একদিনে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় কত মিনিট হারাবে সেটা? 24 মিনিট হারাবে। তাহলে তখন ক্যালকুলেশন হবে কি 720 ÷ 24। কিন্তু আমি প্রশ্নে বলছিলাম প্রতি ঘন্টায় 1 মিনিট স্লো হচ্ছে। এখন বুঝছো? জি, এখন বুঝতে পারছি ভাইয়া। ওকে, এখানে চলে আসো যে আয়নায় সময়, ধরো মিরর টাইম এটাকে বলা হয় এমটি, আর প্রকৃত সময় এটাকে বলে আরটি। এটা বের করবা কিভাবে? যদি তোমার সময়টা দেওয়া থাকে শুধু ঘন্টা এবং মিনিট অনুযায়ী, তাহলে হবে কি 1160 ডিভাইড মাইনাস রিয়েল টাইম, তাহলে মিরর টাইম পেয়ে যাবা। এটাকে তুমি চাইলে রিভার্সও করতে পারো। যদি তোমার মিরর টাইমটা দেওয়া থাকে আর অ্যাকচুয়াল টাইম বের করতে বলে, তাহলেও সেম 1160 থেকে তুমি এমটি কে মাইনাস করবা। সো এটাও যা এটাও তা, অর সিমিলার। বাট যদি সেকেন্ড শো দেওয়া থাকে তখন হচ্ছে 1159 এবং 60 থেকে বিয়োগ করবো, মানে এটা। তো স্বাভাবিকভাবে পরীক্ষায় সেকেন্ড শো দেওয়া থাকে না, অলওয়েজ এটাই থাকে। তো এটাই ভাবে করবো। ধরো তোমাকে আমি যদি একটা এমসিকিউ দিই, এই যে এই এমসিকিউটা, দেখো একটি দেয়াল ঘড়িতে সকাল 8টা 40 বাজে, তাহলে আয়নার মধ্যে কি সময় দেখাবে বলো? 1160 মাইনাস 8টা 40, তাহলে কি হবে বলো তো? 20। স্যার 3টা 20। 3টা 20। 3টা 20, এই যে এটা। ঠিক আছে, আচ্ছা। সেখানে দেখো একটা নোট আছে, এটা তোমাদের জানা জরুরি। যারা ইংলিশ মিডিয়াম তারা এটা পারবা। দেখি ইংলিশ মিডিয়াম একজনকে জিজ্ঞেস করি। ধরো যদি বলি যে ইট ইজ 9:15, তাহলে কয়টা বাজে? 8টা 45। ওই তুমি কি ইংলিশ 8টা 45। মিডিয়াম, তুমি অ্যান্সার দিছো কেন? আচ্ছা ঠিক আছে, ইট ইজ কোয়ার্টার টু বললে হচ্ছে কি, বাংলায় কি বলে এটাকে? পৌনে। আর ইট ইজ কোয়ার্টার পাস্ট বললে কি, কি বলে? সোয়া। ঠিক আছে, আর হাফ পাস্ট বললে তো জানোই সাড়ে। তো আমি কি জিজ্ঞেস করছি? ইট ইজ কোয়ার্টার টু 9, তার মানে টাইম হচ্ছে 8টা 45। আর যদি বলি ইট ইজ কোয়ার্টার পাস্ট 9, তাহলে কত হবে? 9টা 15। 9টা 15। সো এই জিনিসটা মনে রাখবা। আর যদি বলি ইট ইজ হাফ ফাস্ট, তাহলে হচ্ছে কি 9টা 30। তো ধরো এই কোশ্চেনটা, ইট ইজ কোয়ার্টার টু 9 ইন এ ওয়াল হ্যাংড অ্যানালগ ক্লক, হোয়াট ইজ দি টাইম সিমড ইন দ্য মিরর? তো তুমি হচ্ছে এখন কোয়ার্টার টু 9 এটাই বুঝতেছো না যে এখানে টাইমটা অ্যাকচুয়ালি কত, তাহলে কি তুমি এটা করতে পারবা? আর পারবা না, এই জন্য এটাও জানা জরুরি। তাহলে এটা কি হবে? 8টা 45। তাহলে অ্যান্সার কি হবে বলো? মিরর টাইম বের করো, বলো বলো। 1160 থেকে 8টা 45 বিয়োগ করলে কত হবে? 3টা 15। এটা হবে 3টা 15। গুড। তারপরটা Wow. দেখো, আফটার হাউ মেনি আওয়ার্স আওয়ার মিনিট অ্যান্ড সেকেন্ড হ্যান্ড এক্স্যাক্টলি অ্যালাইন টুগেদার, কত ঘন্টা পরে সবগুলো একই সারিতে চলে আসে? 12 ঘন্টা মেবি। 12 ঘন্টা পর পর। আচ্ছা, এরপর দেখো এখানে দুইটা এমসিকিউ আছে, এটা ডিরেকশন থেকে। তো মনে রাখবা স্ট্যান্ডার্ড ডিরেকশন অনুযায়ী সবসময় উপরে থাকে হচ্ছে নর্থ বা উত্তর দিক, নিচে থাকে হচ্ছে সাউথ। আর নর্থ এবং সাউথের বা উত্তর দক্ষিণের ডান পাশে থাকে হচ্ছে পূর্ব বা ইস্ট, আর বাম পাশে থাকে হচ্ছে ওয়েস্ট। এটা সবসময় মনে রাখবা। তো এখানে কি দেওয়া আছে দেখো, একটি ঘড়িতে 2টা 15 বাজে, যদি মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে ঘন্টার কাঁটা কোন দিকে আছে? তার মানে এখানে তোমাকে ক্লকটা ড্র করতে হবে। সে ফর এক্সাম্পল এটা হচ্ছে ক্লক, 2টা 15 যদি বাজে, তাহলে এ হচ্ছে 12টা 1টা 2টা, তাহলে হচ্ছে 2টা। তাহলে এই যে 2 বরাবর হচ্ছে কি ঘন্টার কাঁটা, আর মিনিটের কাঁটা 15, যেহেতু মিনিটের কাঁটা হচ্ছে 3 বরাবর। ঠিক আছে, সেখানে বলে দিছে যে মিনিটের কাঁটা দক্ষিণ দিকে, তার মানে এই যে মিনিটের কাঁটা এদিকে দক্ষিণ, তার মানে এটা হচ্ছে সাউথ। এখন যদি 3 বরাবর সাউথ হয়, আমাকে বলো 9 বরাবর কে আছে বলো? পশ্চিম। 9 বরাবর আমাদের ওয়েস্ট। কষে একটা লাগিয়ে দিন। 3 বরাবর যদি সাউথ হয়, 9 বরাবর পশ্চিম কিভাবে আসে? দক্ষিণের উল্টা পাশে পশ্চিম থাকে। আর হ্যাঁ স্যার 3-এর নর্থ। স্যার ইস্ট হবে তো স্যার। স্যার নর্থ হবে, নর্থ। এইটা হবে কি নর্থ। দক্ষিণ হবে। ঠিক আছে, তাহলে বলো নর্থ এবং সাউথের
ডান পাশে কে থাকে? পূর্ব। তাহলে 12 বরাবর কে থাকবে? পূর্ব। তাহলে 6 বরাবর কে থাকবে? পশ্চিম। তাহলে এখানে বলছে যে ঘন্টার কাঁটা কোন দিকে আছে, তো ঘন্টার কাঁটা তো এই যে 2 বরাবর। তাহলে সেটা কিসের মধ্যে মধ্যে আছে বলো? দুইটার মধ্যে আছে, ইস্ট অ্যান্ড সাউথ। তাহলে এটাকে কি বলে বাংলায়? দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বের মধ্যে আছে। এই হচ্ছে দক্ষিণ, এই হচ্ছে পূর্ব, এই দুইটার মাঝখানে আছে, এটা হচ্ছে উত্তর। বাট 3-এর উল্টা পাশে 9টা পশ্চিম কিভাবে বললা তুমি? হ্যাঁ, তুমি আজকে রাতে খাওয়া দাওয়া করবে না, এরপর চলে আসো তুমি এটা। আমার এই জন্য কি কি কি? মানে ওই যে ডাইরেকশন আঁকছি তো, এটা দেখে আমি ডাইরেকশনটার জন্য বলে ফেলছি যে পশ্চিম। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে অর্ধেক খাবা ভাত, তাও পুরোটা খাইতে পারবে না। এখন এটা দেখো যে আমি তো 7টার আগেই খাই। এই জন্যই তো আমার এই অবস্থা, আগে আগে খাওয়া ঠিক না, ক্লাস করে তারপর খাবা। এটা দেখো যে 9টা বাজে, 9টা বাজলে অ্যাকচুয়ালি টাইমটা কিরকম দেখায়? ধরো এই হচ্ছে 6টা, এই হচ্ছে 9টা। তাহলে ঘন্টার কাঁটাই বরাবর আছে। আর মিনিটের কাঁটা 9টা বাজলে কই থাকবে বলো তো? মিনিটের কাঁটা স্যার 12-তে। 12তে, একদম 12 বরাবর সোজা বরাবর থেকে যাবে। তো এখন বলছে যে ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তার মানে এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে মিনিটের কাঁটা কোন দিকে? তো এটা ওয়েস্ট হলে এই পাশে হচ্ছে ইস্ট। তাহলে এই উপরে কে থাকবে বলো তো? ইস্ট ওয়েস্ট পেয়ে গেছে, উত্তর। উপরে কে থাকবে? উত্তর বা নর্থ। তাহলে এটা হচ্ছে উত্তর, ডি নাম্বার উত্তর। ঠিক আছে, চলে এসো এই কোশ্চেনটাতে। রেডিওতে একটি বিজ্ঞাপন 15 মিনিট পর পর প্রচারিত হয় এবং বিজ্ঞাপনটি 1 মিনিট ধরে প্রচারিত হয়। সকাল 8টায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত হলে সকাল 9টা পর্যন্ত কতবার প্রচারিত হবে? তো দেখো 8টা থেকে 9টা পর্যন্ত টাইম 4 বার। কতটুকু? 4 15 60। টোটাল 1 ঘন্টা না? তাহলে কি 60 মিনিট? 4 15 60। তাহলে 60কে যদি তুমি 15 দ্বারা ডিভাইড করো আসবে কি 4, তার মানে 4 বার এটা প্রচারিত হবে। বাট এখানে একটা টুইস্ট আছে, দেখো বলছে কি বিজ্ঞাপনটি 1 মিনিট ধরে প্রচারিত হয়। তো 1 মিনিট ধরে যদি প্রচারিত হয় সেটা কি 1 মিনিট নিয়ে নিবে না? ক্রস করে ফেলবে না? আবার সেটা সকাল 8টার সময় একবার প্রচারিত হয়েছে প্রথমবার। তাহলে 8টার সময় যদি প্রথমবার হয়, এভাবে 4 ভাগ যদি করে একটা কিছুকে, আমরা এখানে ভাগ করছি না অ্যাকচুয়ালি, এই যে 60কে 15 দ্বারা ভাগ করছি না? তো 60কে ধরেই হচ্ছে একটা 60, এই যে এটা হচ্ছে একটা 60, এটাকে ভাগ করছো, ভাগ করে 4 পাইছো, তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এই 4 ভাগ হয়েছে। তাহলে ওরা বলছে সকাল 8টার শুরুতে একবার প্রচারিত হয়েছে, তার মানে এখানে একবার প্রচারিত হয়েছে। তাহলে 1 2 3 4, এখানেই তো 4 হয়ে গেল। তাহলে এটা একটা, তাহলে টোটাল ভাগ হয়েছে কয়টা? 5টা। তাহলে 5 বার প্রচারিত হওয়ার কথা, তাই না? কিন্তু এটার উত্তর কিন্তু 5 বার হবে না, 4 বারই হবে। কারণ হচ্ছে এই বিজ্ঞাপনটা একবার যখন প্রচারিত হয় তখন সেটা 1 মিনিট খরচ করে ফেলে। তাহলে এখানে যখন প্রচারিত হয়েছে তখন সে 1 মিনিট খেয়ে ফেলছে, এখানে 1 মিনিট খেয়ে ফেলছে, এখানে 1 মিনিট খেয়ে ফেলছে, এখানে 1 মিনিট খেয়ে ফেলছে, এভাবে সে 4 মিনিট খেয়ে ফেলছে। 4 মিনিট খেয়ে ফেললেই যে লাস্টে যেই পোর্শনটা, এখানে আর কিন্তু সে 60 পায় না, সে ধরো পায় ধরো 54 বা 56 এরকম মিনিট পায় টোটাল। তো এই জন্যই প্রথমটা আর পরের 3টা, তাহলে কয়টা হয় টোটাল? 4টা হয়। 5 নম্বরটা কিন্তু হয় না, 5 নম্বরটা 9টার বেশি বাইতে যায়। আমার পয়েন্টটা কি স্যার বুঝছো? 1 ঘন্টা স্যার 5টা হয় কিভাবে স্যার, আমি বুঝলাম না, একবার বলবেন স্যার 5 বারের কনসেপ্টটা? কারণ দেখো তোমার এখানে তুমি 4 ভাগ করছো 60কে, ধরো 60কে তুমি 4 ভাগ করছো, 1 2 3 4, এখানে 4 বার হইলো। কিন্তু ওরা বলে দিছে যে সকাল 8টায় প্রথম প্রচারিত হয়, এই যে সকাল 8টায় প্রথম প্রচারিত হয়েছে, তার মানে এখানে 800-তে একবার প্রচারিত হয়ে গেছে। তাহলে এটা সহ কি 5 বার না? বুঝছো? ও হ্যাঁ। তো এই টোটাল জি। আমাদের অ্যান্সার হওয়ার কথা হচ্ছে 5 বার। কিন্তু 5 বার কেন হবে না? কারণ প্রত্যেকবার প্রচারিত হওয়ার কারণে সেটা 1 মিনিট ধরে প্রচারিত হয়, 1 মিনিট কনজিউম করে ফেলতেছে। তাহলে 60 তো এখানে আর থাকতেছেই না, সেটা কমে যাচ্ছে না বারবার প্রচারণার ফলে। তো কমে যাওয়ার কারণে লাস্টের এইটা আর সে পাবে না, এটা বাদ। তাহলে এই যে 4টা, এটা হচ্ছে উত্তর। আই গেস কনসেপ্ট ক্লিয়ার। এরপরটাতে দেখো, আপনার ঘড়িতে প্রতিদিন 20 মিনিট ধরে কম সময় দিলে কতদিন পর সঠিক সময় দিবে? তাহলে এটা তো সিম্পল, প্রতিদিন যেহেতু দেওয়া আছে 720কে তুমি 20 দ্বারা ডিভাইড করলে কি আসবে? 36। 36 দিন পর সঠিক সময় দিবে। সো এই ছিল আর কি তোমাদের আজকের ক্লাস, ক্লক রিজনিং। তো এখান স্যার থেকে যদি লাস্টেরটা কোশ্চেন আসে, আবার পারবা না? লাস্টেরটা, স্যার এই যে লাস্টেরটা লাস্টেরটা তো এইটা, এই যে হারানোর সময়। এখানে আমরা দুইটা করলাম যে 720/10, 720/30, আর এখানে বলছে 20 মিনিট ধীরে চলে, কম সময় দিচ্ছে প্রতিদিন।
বলো, বুঝছো কিনা সবাই ক্লাস? জি ভাইয়া বুঝছি। ওকে, সো এই টাইপটা থেকে একটা এমসিকিউ জাহাঙ্গীরনগরে চট্টগ্রামে পাবাই, মাস্ট এটা। ঠিক আছে, না আসলে আমার নাম চেঞ্জ করে ফেলবো। এই জন্য প্রত্যেকটা টাইপ সুন্দর করে নোট করে ফেলবা। আর আমি হচ্ছে আগামীকালকে বাড়ি যাব, সো কালকে ক্লাস হবে না, তোমাদের স্বপ্নজলের বাণী রেকর্ডেড আমার। ক্লাস পেয়ে যাবা। আর পরশু ক্লাস নিতে পারি, যদি না নেই তাহলে নোটিস পাবা না, নিলে অবশ্যই নোটিস পাবা।